এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2022 ডিএলএড 1982 শূন্যপদে নিয়োগ হওয়ার নির্ঘণ্ট বেজে গেল। 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। কিন্তু যে হাতে 835টি শূন্যপদ এখনো পড়ে থাকছে, সেই 835টি শূন্যপদ কাদের জন্য দেওয়া হবে এবং কেন দেওয়া হলো না নিয়োগ, এখানে নিয়োগ দিতে গেলে কাদের কাদের দিতে হতে পারে, এরকম একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তারা 853 যে শূন্যপদ পড়ে থাকছে তাতে এরা নিয়োগ দেবে না কেন, কিসের জন্য নিয়োগ দেবে না, একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ একটা জিনিস আমরা চলুন এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করি। আর 853 শূন্য পদে তারা নিয়োগ দিতে বাধ্য ভবিষ্যতে। কারণ 5 সপ্তাহ পরে এই মামলা কিন্তু আবার উঠবে। বিচারপতি চাইলে ওই মামলা ডিসমিস করতে পারতেন, কিন্তু অপোজিশনের জন্য সেই মামলা ডিসমিস হয়নি। তো পুরো বিষয়টা দেখুন। ফ্রম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিশ করা হচ্ছে টু দ্য আইএস বিনোদ কুমার প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, complaints of the judgment and order date এত and civil appeal number এত and এত এত। স্যার আই continuation of the earlier correspondence by memo number এত 22/2025 memo number এত 29/2000 I would like to inform you that there 1982 eligible candidate from 2022 DLED pass candidate who are required to be recommended in compliance with the judgment and the final order date 4/4/2025। 4/4/2025 সিভিল অ্যাপিল নম্বর 4/7/2025 সৌমেন পালান শ্রাবণী নায়কের যে অর্ডার হয়েছিল সেটা অনুযায়ী 1982 এলিজিবল হয়েছে ক্যান্ডিডেট। আমার একটা মাথায় ঢুকলো না, তারা বলছে আমার কাছে শূন্য পদ রয়েছে 11,758 স্যাংশন পোস্ট আর অরিজিনালি পার্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আউট অফ হুইচ 2835 নম্বর অফ ভ্যাকান্সি রিমেইন আনইউটিলাইজড। 2,835টি শূন্যপদ আনইউটিলাইজড হয়েছে, সেখানে 1982 জন এলিজিবল ক্যান্ডিডেটকে পাওয়া গেছে। তাহলে 853 জন এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, এটা মাথা খারাপ হয়ে গেছে। কারণ এখানে তো 2500 মতো 20-22 ছেলেমেয়েরা রয়েছে। তাদের কি হবে, তাদের বাকি জনের নিয়োগ দেয়নি কেন? কারণ কিছু আনঅ্যাবজর্ব পড়ে আছে, 5% অ্যাডিশনাল পড়ে রয়েছে। 20-22 কে দেওয়ার পরে তাহলে আমি আনঅ্যাবজর্ব বা 5% অ্যাডিশনাল প্যানেল ওদেরকে এনআরএস কে দেবো, কেন তারা দিল না? 478টি শূন্যপদ তাদের রিজার্ভেশন পলিসি অনুযায়ী ছিল, তাদের চাওয়া হয়েছে 1504টি শূন্যপদ। 1982 থেকে 478 বাদ দিয়ে তারা বলছে 1982 থেকে 478টি শূন্যপদ রিজার্ভেশন পলিসি অনুযায়ী তাদের কাছে ছিল। 1504টি শূন্যপদ তারা সুইটেবল ফর রিকমেন্ডেশন অফ কমপ্লাই উইথ দ্য সালমান জাজমেন্ট, এটাকে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করতে বলছে রিজার্ভেশন পলিসি অনুযায়ী। দেখুন তারা এখানে যদি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতো, ঠিক আছে, 1982 যা সুপার নিউমেরিক পোস্ট করার জন্য এলিজিবল হয়েছে তারা সেখানে ক্রিয়েট করে রেখে দিয়েছে। কিন্তু তারা বলছে আমার কাছে 2800 সামথিং শূন্যপদ রয়েছে, 1982 আমি দেবো, এরা এলিজিবল 20-22 থেকে, আর কেউ এলিজিবল না, কেমন হলো? তার মানে এখানে একটা জিনিস আপনারা বুঝুন, যে কাট অফের যে বিষয়টা আসছে, আমি যদি ধরে নিই এই যে 5% অ্যাডিশনাল প্যানেল আনঅ্যাবজর্বদের উপরে রাগ করে তারা মামলা করেছিল বলেই তাদের প্রতি এটা করেই কিন্তু আজ তারা অন্যদের নিয়োগ দিল না। 800 প্লাস এই আনঅ্যাবজর্ব এনআরএস বা 5% অ্যাডিশনাল 20-22 যারা বাকি আছে সবাইকে দিয়ে দিতে পারতো তারা, শেষের গুলো অন্তত এলিজিবল ক্যান্ডিডেট গুলো দেওয়ার পরে 1982 দেওয়ার পরে, কিন্তু তারা ইচ্ছা করে দিল না, ইগোই পড়ে দিল না, মামলার ইগোই পড়ে। কেন? এখানে দেখুন প্রথমে যখন প্যানেল বেরিয়েছিল 29.5 কি 4 এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল জেনারেল, ওবিসি বি 29.4 আর ওবিসি 29.3 কি সামথিং এরকম। কিন্তু এইবার আমরা দেখেছি 20-22 প্যানেল দেওয়ার পরে সেই কাট অফের সঙ্গে এই কাট অফ জাস্ট 0.1 বৃদ্ধি পেয়েছে। এটা যদি 29.5 হয়ে থাকে এটা 29.6, আর ওটা যদি 29.3 হয়ে থাকে এটা 29.4, এরকম জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু এরা কিন্তু এটা ইচ্ছা করে ওখানে থামিয়ে দিয়েছে। এইবার যদি ওরা নিচে নামতো তাহলে কিন্তু ওই 5% অ্যাডিশনাল প্যানেল যারা রয়েছে তাদেরকে দিতে হতো, আর আনঅ্যাবজর্বদের দিতে হতো, সেই জন্য তারা নিচে নামেনি, ইগোই পড়ে। কিন্তু এখানে 1982 ক্যান্ডিডেটকে তারা এলিজিবল মনে করেছে টু এইচ, এখানে কত শূন্যপদ 2835 এর মধ্যে দিয়ে, আর 853 শূন্যপদ এখনো পড়ে রয়েছে। এগুলো ওরা কাকে দেবে? এগুলো কি ওরা হাওয়া করে দিল? এটা হতে পারে না। আর ওদিকে তারা 9174 জনের নিয়োগ দিয়েছে, এই 9533 এর মধ্যে তারা 9174 জনের নিয়োগ দিয়েছে তারা প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে 1982, তাহলে ওই যে 400 শূন্যপদ আর এদিকে 800, প্রায় 1200 শূন্যপদ তারা হাওয়া করে দিল, তাই না? এটা কিন্তু কোনো পরিস্থিতিতে হতে পারে না। সেই জন্য যারা আনঅ্যাবজর্ব, এনআরএস, 5% অ্যাডিশনাল প্যানেল,
20-22 যারা লড়াই করছেন চরমভাবে তারা লড়াই করুন, অন্তত কিছু শূন্যপাত যদি টেনে এনে মার্চ করতে পারে, 20-22 কে কিছু দিয়ে দিক, 20-22 যারা এলিজিবল হবে তাদেরকে আবার দিক, আনঅবজার্ভড দিক, 5% অ্যাডিশনাল প্যানেল দিক, এনআরএস দের দিক। কারণ কারণ এই লড়াইটা আপনারা যদি টিকিয়ে রাখেন তাহলে কিন্তু এখনো তাদের কাছ থেকে শূন্যপাত বার করতে পারবেন, কারণ তাদের কাছে এখনো শূন্যপদ রয়েছে, 853টি শূন্যপদ রয়েছে। তার জন্য 1982 দেওয়ার পরে প্রথমে আপনারা শুনেছিলেন সুপ্রিম কোর্টে গতদিনের শুনানিতে সিনিয়র একবার পাটোয়ারি স্যার উনি বলছিলেন যে তাদের পর্ষদের কাছে তারা খুশি, তারা হ্যাপি, 1982 শূন্যপদের জন্য খুব হ্যাপি, কিন্তু 853 শূন্যপদ তারা এখনো নিয়োগ দিচ্ছে না। সেগুলো কি জন্য দিচ্ছে না, কেন দিচ্ছে না, আপনাদেরকে আমি প্রথমে বললাম, কারণ তারা যদি ওইগুলোকে একটু নিচে নামিয়ে দেয়, ওই 853 জনের শূন্যপদের নিয়োগ দিতে হয়, তাদেরকে তার ইগোই পড়ে যাবে। কারণ কোর্টে দাঁড়িয়ে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সেনগাল ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে আনঅবজার্ভড মামলায় বলেছিল যে আমরা মেরিটের সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করব না, আর ওই মেরিটের সঙ্গে কম্প্রোমাইজ করবে না বলে তারা এই ক্ষতিটা করে দিল, সবাইকে ক্ষতি করে দিল, 20-22 আনঅবজার্ভ 5% অ্যাডিশনাল প্যানেল সবাইয়ের ক্ষতি করে দিল, সবাইকে চাইলে তারা নিয়োগটা সহজেই দিতে পারতো, কারণ তারা একটা লেভেল পর্যন্ত এসে থামিয়ে দিয়েছে শূন্যপদ থাকা সত্ত্বেও। কিসের জন্য? কিন্তু সুপার মেরিট ক্রিয়েট করেনি, কারণ তারা সুপ্রিম কোর্টে চেয়েছিল যে আমার কাছে যে 835 শূন্যপদ রয়েছে সেটাকে রিক্লাসিফিকেশন করতে পারে, রিঅ্যাপ্রোপ্রিয়েশন আমাকে করতে দিন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা অনুমতি দিয়েছে, সেই মতো তারা বলছে 1982 তে এলিজিবল। কিসের জন্য? তুমি ভাই 835 জনকে রিঅ্যাপ্রোপ্রিয়েশন করে দাও, রিজার্ভেশন পলিসি অনুযায়ী যে যা পাবে পাবে, কাট অফ যদি নিচে নামে আমি ভাই 5% থেকে দেবো, আনঅবজার্ভ থেকে দেবো, মিটে গেল। আজ 20-22 যে কজন পেলে পেলো, এই জায়গাটা তো হওয়া উচিত ছিল, কিন্তু তারা উল্টো পথে হেঁটেছে, কারণ এরা সহজ পথে হাঁটে না, এরা মামলার ইগোয় পড়ে কোর্টে দাঁড়িয়ে বলেছিল আমি মেরিটের সঙ্গে কম্প্রোমাইজ করবো না, সেই কাজটা আজকে ঘটে গেল এবং একাধিক প্রার্থীর এখানে ক্ষতি করে গেল। প্রায় 835 জন তো আবার 853 জন তো চাকরি পেত, 853 জন না পড়লেও এসটি শূন্যপদ কিছু পড়ে থাকতো, এসসি শূন্যপদ কিছু পড়ে থাকতো, কিন্তু রিজার্ভেশন রিজার্ভেশন মানলে তো আবার 600 ক্যান্ডিডেট এখানে আবার চাকরি পেত, সে আনঅবজার্ভ পাক, সে 20-22 পাক, সে 5% অ্যাডিশনাল প্যানেল পাক, 5% অ্যাডিশনাল প্যানেলের ছেলে মেয়েগুলো তো পেতো, তারপরে কিছু আনঅবজার্ভ ক্যান্ডিডেট তো পেতো, কিছু 20-22 ক্যান্ডিডেট তো আরো পেতে পারতো, কারণ যদি কাট অফ নিচে নামানো হতো, কিন্তু এরা তা না করে, কিন্তু এদেরকে যদি মামলার ঘানি টানানো হয়, মামলায় যদি সবাই মিলে একসঙ্গে খরচ করতে পারে সবাই মিলে, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ ভালো রয়েছে। এইটুকু আমার বলার ছিল, এটা দেখে আমার হাস্যকর দেখে মনে হয়েছে কেন এরা দিল না, এদেরকে দেওয়া উচিত ছিল। সেই সওয়ালটাই গতদিন হলো শুনানিতে। আপনারা যারা বাকি রয়েছেন, 853 জন পড়ে রয়েছেন, বা যারা 5% রয়েছেন, আনঅবজার্ভ রয়েছেন, 20-22 রয়েছেন, তারা লড়াই করুন, লড়াইয়ে লেগে থাকুন, আপনাদের জন্য ভালো কিছু আসছে। ধন্যবাদ।